দর্শক বন্ধুরা আবার চলে এসেছি আজকে এই আমাদের একটা খুব বাংলা সিনেমা হিট হয়েছিল বহুরূপী। সেখানে একটা বিখ্যাত গান হয়েছিল, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত্রি। এবার এই গানটা বিশিষ্ট ব্যক্তিত্বরা গাইলেন এবং সেটা নিয়ে তাদের বক্তব্য দিলেন। কি বললেন? প্রথমে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমি আপনাদের আবার বলছি, পিড়িতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিড়িতে করতে হবে। পীড়িত করতে হবে, ভালোবাসা করতে হবে। শুধু প্রেম পীড়িত করলে চলবে না। মানুষে মানুষে ভালোবাসে, গরিব মানুষকে ভালোবাসতে হবে, পৃথিবীর সকল মানুষকে একে অপরকে ভালোবাসতে হবে। আর সেই রকম আঠা লাগবে বর্ণ ধর্ম নির্বিশেষে। তখনই আমরা বলবো এ ফেভিকল একটা মজবুত জোর টুটেগা নেই। ভালোবাসা চাই সবার মধ্যে। এরপর কি বললেন সিপিএম এর বিশিষ্ট নেতা শ্রী অনিল বিশ্বাস। একটা বিষয় খুব ক্লিয়ার, পেরেতে কাঁঠালের আঠা লাগলে পরে সারে না, জেনে শুনে করগা পিরিত্রে। না, বিষয়টা হচ্ছে আমাদের পার্টি অ্যাজ কোনো আঠায় বিশ্বাস করে না, আমাদের পার্টি জাঠায় বিশ্বাস করে। আমরা বছরে বছরে জাঠা করি, ঠিক আছে, কিন্তু এই যে ভালোবাসার আঠা, এই আঠাটা কি লুজ হয়ে গেছে? এটা কিন্তু বুঝতে হবে। একটা ভালো আঠা লাগবে, তাহলেই কিন্তু ভালোবাসা হবে। আর এই আঠা আমাদের পার্টিতে, এরকম আঠা আমাদের পার্টিতে আমরা সব সময় ভালোবাসার জন্য একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আঠা আনি, একটা সাংবিধানিক পদ্ধতিতে ওই আঠাটা নিয়ে আসি। গণতান্ত্রিক উপায়, সাম্প্রদায়িকতা বিরোধী একটা আঠা লাগবে, সেটাই হবে ভালোবাসার আঠা, ঠিক আছে? এরপর গাইলেন বিজেপির শ্রী তথাগত রায়। না, বিষয়টা হচ্ছে, এটা তো একটা অত্যন্ত জটিল কথা হয়ে যাচ্ছে। পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত্রে। এত প্রেম পিরিত কিসে? উর্বশী অপ্সরা রম্বাদের নিয়ে এত মাতামাতি কেন? খুব সাবধান, এখানেও কিন্তু সেই একই কামিনী কাঞ্চনের গল্প। ওই আঠার খপ্পরে পড়বেন না। তারপর আরেকটা কথা বলছে মুখের কথা সবাই বলে, বুকের কথা কজন? বুকের কথা জানার তোমার এত দরকার কি? এত খুশখুশ কেন? বুকের কথা জানবে তো শুধু ডাক্তার, স্টেথো লাগাবে, বুকের কথা জেনে নেবে। তোমার এত কি আছে? খুব সাবধান, আমি বিজেপিকে বলছি, এ ফাঁদে পা দেবেন না। এ তৃণমূল, সিপিএম, কংগ্রেসের করা ফাঁদ। কি বললেন এই পীড়িত ভালোবাসা নিয়ে বিশিষ্ট হিন্দু সন্ন্যাসী শ্রী গৌর গোপাল দাস। You know what? Love can't be a jackfruit. The basic foundation of a love is friendship. The basic foundation of any relationship is friendship. You can't squeeze love, you need to spread love. Love needs to go far, then only you can focus on love. You need to keep your lover free, you know that? এরপর কি বললেন বিজেপির বিশিষ্ট নেতা শ্রী সজল ঘোষ। আরে দাদা, আমি কি বলবো বলুন? পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করেগা পিরিত্রে। তা ওটা আঠা না পাঠা সেটা আপনারাই বলুন। আপনার পাঠা আপনি সামনে কাটবেন না পেছনে কাটবেন, সেটা একান্ত আপনারই ব্যক্তিগত ব্যাপার। আমি কি বলবো বলুন? তারপরে বলছে হাটে গেলাম, মাঠে গেলাম, কিনে আনলাম আদা, আর আদা খেয়ে ভজের বাবা হাঁকছে গাদা গাদা। তো এখন যেহেতু মাফ করবেন আমার ভাষা, যেহেতু আদা খেয়ে হাঁকছে, তাহলে ওটা আদা না পাদা সেটা বিচার করার দায়িত্ব কিন্তু আপনাদের।
তো যাই হোক, আমি একটা কথাই বলবো দাদা, আমি কাঁঠালতলায়ও বিশ্বাস করি না, আমি আমতলায়ও বিশ্বাস করি না, আমি জামতলায়ও বিশ্বাস করি না। আমার বিশ্বাস শুধু এক জায়গায়, সেটা হচ্ছে লেবুতলা দাদা। এবার চলে এসছেন তৃণমূলের বিশিষ্ট নেতা শ্রী কুণাল ঘোষ। এখন বিষয়টা হচ্ছে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। এখন এটা একটা সেন্সিটিভ বিষয়। এখন যার ব্যক্তিগত কাঁঠাল, সে তার ব্যক্তিগত কাঁঠাল দিয়ে পীড়িত করবে নাকি কাঁঠালের বিচি দিয়ে পীড়িত করবে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এটা তার দোষ বা তার অপরাধ, এ বিষয়ে পার্টির কোনো বক্তব্য নেই। আমাদের পার্টিতে এইগুলো কখনোই গ্রহণ করা হয় না, এর বিরোধিতা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তাদের নেতৃত্বে আমরা এই ধরনের কোনো পীড়িতকে বরদাস্ত করিনি, করব না। ঠিক আছে? আমি বিশিষ্ট গায়ক কবির সুমনকে এই গানটা শোনালাম, উনি খুব চেঁচামেচি করলেন। কি বললেন শুনুন। আমি কিন্তু বাঙালি, কেমন বাংলা আমার ভাষা, কেমন সারা লজ্জা করে না এসব গান করতে। বাঙালি একটা আস্ত বিদ্যাসাগরকে পেয়েছি, আমরা লজ্জা করে না। একটা আস্ত রবীন্দ্রনাথকে পেয়েছি, আমরা লজ্জা করে না। একটা গোটা নজরুলকে পেয়েছি, আমরা লজ্জা করে না। একটা গোটা রামমোহনকে পেয়েছি, আমরা লজ্জা করে না। বাঙালির সারা কার কি চায় আসে আমি জানি না, আবার সারা কাজ করা আসে। পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, এই গানটা আমি জিজ্ঞাসা করলাম লেজেন্ডারি শর্মিলা ট্যাগরকে যে এই গানটা শুনে আপনার কি মনে হয়। বাস্তবতার একটু অভাব। আপনার কখনো মনে হয় না এই যে একটা এত বড় কাঁঠাল, তার সঙ্গে ওইটুকু একটা আঠায় ভালোবাসা হবে, খাঁটি ভালোবাসা হবে। ভালোবাসায় চাই খাঁটি রং আর খাঁটি ঝাঁঝ, আমার একমাত্র পছন্দ। তাই আমি ভালোবাসায় চাই বসুমতীর বাসমতি। বাঙালি মানে রবি ঠাকুর, মানিতা, উত্তম বাবু আর বসুমতী চাল, ভাতের সঠিক চাল। কি বললেন যে বিখ্যাত সিনেমা গল্প হলো সত্যির সেই বিখ্যাত দাদু। শুনে যান, পিরিতি কাঁচালের আটা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিতি। কিন্তু এখন কি আর সেরকম ভালোবাসা দেওয়ার মতো আশা আছে? আগেকার দিনের ভালোবাসার আশা ছিল 22 ক্যারট গুণ, আর এখন ভালোবাসার আশা হয়েছে 14 ক্যারট গুণ। আমি যদি মরে যাই তাহলে পয়সাও থাকবে না আর ভালোবাসাও থাকবে না। কিন্তু দাদু এসব আপনি কি বলছেন? তোরা কি আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিস? এই সংসারে কি কখনো শান্তি আসবে? তুমি শুনে রাখ, যা বলেছি, যা করেছি, বেশ করেছি। তোদের যদি না পোষায় বাড়ি থেকে বেরিয়ে যা।